যারাই জুলুম করবে আল্লাহ তাদেরকে পিছনের দরজা তাদের জন্য খোলা রেখেছে। বেচারি তো পালিয়ে গিয়ে বেঁচে গেছে, যদি না পালাইতো তাহলে তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। এটা আমার কথা না, স্বয়ং আরবেদের কথা বলেছে। একটা ভাষণ রেকর্ড করিবা না, তা করার সময় নেই। আপনি যদি বাঁচতে চান তাহলে তাড়াতাড়ি যান। বলে তাহলে একটু সবকিছু গুছিয়ে নেই, বলে বাঁচতে চাইলে তাড়াতাড়ি যান। একটা পরে তাকে এখান থেকে বের হতে হয়েছে। সবকিছু করেছেন কি? এটা চিল্লা বলেন তো, সবকিছু করেছেন কে? প্রিয় বন্ধুগণ আমার, প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন, প্রশংসা করলাম কার? সব ধরনের প্রশংসা, সব জায়গাতে প্রশংসা চলবে কার? মসজিদে যেমন প্রশংসা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি চলে, অমনি ভাবে অনুরূপ ভাবে মাঠে ময়দানে সব জায়গাতে একমাত্র তাকবীর চলবে কার? এটা চিল্লা বলেন তো, তাকবীর চলবে কার? আল্লাহর তাকবীর চলবে ইনশাআল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোন গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি মাত্র 23টি বছরের ব্যবধানে গুণে ধরা অসভ্য বর্বর সমাজ থেকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে রাসূলের প্রতি আবারও দরুদ প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব কোথা থেকে? আমরা আলোচনা করব কোন জায়গা থেকে? আমরা কোন কিতাব থেকে আলোচনা করব? সবাই এক বাক্যে বলেন এই জিনিসটার নাম কি? আর একটু জোরে বলে এই জিনিসের নাম কি? কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আপনাদের একটা জিনিস আজকে শিখেছি, ভুল হবে না, গুনাহ হবে না, তবে কোরআনে যেভাবে আছে সেভাবে উচ্চারণ করলেই ভালো। কোরআন শরীফ এই শব্দটা কোরআনুল কারীমের কোথাও নেই। আছে কোরআনুল কারীম, আরেকটা আছে কোরআন মাজিদ। সম্মানিত উপস্থিতি, আসেন কোরআন মাজিদ এই শব্দটা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সূরা বুরুজ 30 নম্বর পারায় এই আয়াতে কারিমা রয়েছে। এটা হলো কোরআন মাজিদ, আমরা এটা বলবো। তাহলে আমরা আলোচনা করব কোরআন মাজিদ থেকে ইনশাআল্লাহ। বলেন তো এই কোরআনটা কোন দলের? আমার দিকে তাকান, এই কোরআনটা কোন দলের? ভালো আছে। এই কোরআনটা হচ্ছে আল্লাহর দলের, এটা কোনো ব্যক্তির দলের না। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষদের সৃষ্টিকর্তা কে? রাস্তা বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। তার মানে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের জন্য একটা ক্যাটালগ দিয়েছেন, একটা গাইড বুক দিয়েছেন। এই গাইড বুকের নাম চিল্লা বলেন তো কি? আরো জোরে বলেন, এই গাইড বুকের নাম কি? কোরআন। এই কোরআন আমাদের কাছে আছে না নাই? এটা জোরে বলেন, আমাদের বাড়িতে আছে না নাই? আমাদের বাড়িতে আছে। কিভাবে আছে? তাকের উপর রাখা আছে। ওই কোরআনের উপর দিয়ে 2 আঙ্গুল ধুলা পড়ে গেছে। যেদিন বাবা অথবা মা মারা যাবে অথবা কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী মারা যাবে, ওই দিন বের করে একটু থাপড় থুপড় দিয়ে মরা মানুষের শিওরে বসে বসে আমরা গুনগুনিয়ে কোরআন পড়বো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন, এই কোরআনটা কি মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? আপনাদের যুক্তি কি বলে? আমি একটু আপনাদের যুক্তি দিয়ে এদিকে নিয়ে আসি। এই কোরআনটা কি মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? তাজা মানুষের জন্য। এটা বোঝার আগে দিয়ে আরেকটা জিনিস একটু আপনাদেরকে বুঝাই তো। আচ্ছা, আপনারা ফ্রিজ কেনেন না? ফ্রিজ কিনেছেন, এখানে হাত তুলতে অধিকাংশ মানুষই হাত তুলবে। ফ্রিজ কিনেছেন, ফ্রিজ কেনার পরে ওর সাথে একটা বই দেয়, আছে না? এটার নাম বলা হয় ক্যাটালগ। কি বলা হয়? ক্যাটালগ। এটার ভিতরে লেখা আছে ফ্রিজটাকে নিয়ে যা 24 ঘন্টা আপনারা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, তাহলে ফ্রিজ আজীবন নষ্ট হবে না। এটা ওর ভিতরে লেখা আছে, তাই না? কথা বলে না, ওটা লেখা নাই? তাহলে লেখা আছে ফ্রিজটা নিয়ে যাওয়ার পরে টানা 3 ঘন্টা অথবা 6 ঘন্টা চার্জ দিবেন, এর কমে চার্জ দিবেন না প্রথমবারে। লেখা আছে কিনা? তার মানে এই ফ্রিজটা কিভাবে পরিচালনা করলে লঙ্গার লাস্টিং, লংজিভিটিটা বাড়বে, দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজটা চলবে, এটা ক্যাটালগে লেখা আছে। ক্যাটালগে লেখা যেটা আছে এই অনুযায়ী যদি ফ্রিজ চালায় তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রিজটা চলবে। কিন্তু ক্যাটালগের উল্টো নিজের আইন দিয়ে যদি ফ্রিজটা চালায় তাহলে কি বেশি দিন চলবে?
যারা বলেন বেশি দিন চলবে, চলবে না। আমি একবার কামারের দোকানের কাছে গেলাম, যাওয়ার বসে থাকার পরে দেখি একটা কাছে লোহার এই আগুনের মধ্যে দিয়ে গরম হয়েছে, এই পিটাইছে, পিটানোর পরে এটা পানির মধ্যে চুবিয়ে রাখলো। আমাকে বললো সাবধান, হাত দিবেন না। পানির মধ্যে চুবিয়ে রাখার পরে আমাকে বলছে ঠিক আছে এবার ধরে নিয়ে যান। আমি নিয়ে আসলাম। আমি মনে করলাম গরম হলে পানির মধ্যে চুবায় রাখলে এটা ঠান্ডা হয়ে যায়, ওখান থেকে আমি শিখলাম। তো আমার এই মোবাইলটা অনেক সময় খুব গরম হয়ে যায়, তো আমি কামারের কাছ থেকে শিখেছি গরম হলে পানির মধ্যে চুবাইলে ওটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য মোবাইলটা গরম হওয়ার পরে আমি এক বালতি পানির মধ্যে চুবিয়ে রেখেছি। এবার বলেন তো এক বালতি পানির মধ্যে মোবাইলটা চুবিয়ে রাখলে ঠান্ডা হবে কি হবে না? জোরে বলেন ঠান্ডা হবে কিনা? ও ঠান্ডা হবে, তবে চিরতরের জন্য, আর জীবনে গরম হবে না। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং এই মোবাইলটা ঠান্ডা করার একটা পদ্ধতি ক্যাটালগের মধ্যে লেখা আছে। যদি অত্যাধিক গরম হয় তাহলে সুইচটা অফ করে কিছুক্ষণ রেখে দেন, বাস মোবাইলটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এটা লেখা আছে ক্যাটালগে, কিন্তু আমি যে পানির মধ্যে চুবিয়ে রেখেছি এটা ক্যাটালগে লেখা নাই, এটা আমার নিজস্ব বানানো আইন। নিজস্ব বানানো আইন দিয়ে মোবাইল পরিচালনা করলে চিরতরের জন্য নষ্ট হয়ে যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমাকে আপনাকে তৈরি করেছেন। তৈরি করার পরে তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। সবাই চিৎকার করে বলুন ক্যাটালগের নাম কি? আরো জোরে বলেন ক্যাটালগের নাম কি? এই কোরআনের ভিতরে একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গা কিভাবে পরিচালনা করলে সুখ আর শান্তি পাওয়া যাবে, এই সব কিছু লেখা আছে এই ক্যাটালগের মধ্যে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই ক্যাটালগের আইন কানুন যেভাবে লেখা আছে ওইভাবে যদি আমার জীবনটা পরিচালনা না করি, তাহলে মোবাইলের যে দশা হয়েছে আমাদেরও হবে একই দশা। কথা ঠিক না বা ঠিক? আজকে আপনাদের কবরস্থানের মাহফিল, আমরা জানি যদিও এখানে লেখা আছে কবরস্থানের উন্নতি কল্পে, এই কবরস্থানে যারা শুয়ে থাকবে তাদের উন্নতির দরকার নাই। আমাদের উন্নতি হলো কবরস্থানের ওয়ালের উন্নতির দরকার, আর একটা লাইটের দরকার। কবরস্থানের ভিতরে যারা শুয়ে আছে ওদেরকে দেখাও যায় না, ধরাও যায় না, শোয়াও যায় না। ওরা যেমনে থাকার ইচ্ছা তেমনে থাকুক, হয় আগুনের মধ্যে থাকুক নাই বা আগুনের মধ্যে থাকুক। কথা ঠিক না? ঠিক মুরব্বী, ঠিক না? এখানে যেহেতু লেখা আছে কবরস্থানের উন্নতি করবে, কবরস্থানের মাইয়াতের উন্নতির প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন। যাই হোক, আপনারা যা লিখেছেন ভালো লিখেছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো কবরের মধ্যে গেলে কিভাবে শান্তি পাবো, কবরের মধ্যে কিভাবে শান্তিতে থাকবো, কোনো আযাব হবে না, এ সংক্রান্ত আলোচনা হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমরা সেই দিকে যাব। তাহলে কি বললাম, এই ক্যাটালগের মধ্যে লেখা আছে আমার জীবনটা কোন পথে পরিচালনা করলে সুখময় জিন্দেগি হবে। মারা যাওয়ার পরে কোনো ধরনের টেনশন থাকবে না, কোনো ধরনের চিন্তা থাকবে না, যেটা কোরআন আমাদেরকে জানাইয়া দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। সূরা বাকারা ৪ নম্বর রুকু ১ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৩৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন অনুসরণ করবে, হুদা মানে গাইড বুক, যারা এই হুদা মানে মহাগ্রন্থ আল কোরআন, হা মানে অতঃপর, মান মানে যেই ব্যক্তি, তাবিয়া মানে অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে নেবে। যেই ব্যক্তিগুলো কোরআনের আইন কানুন মেনে নেবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো টেনশনও থাকবে না। আমার প্রিয় বাবাজিরা, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতের জীবনে তাদের কোনো টেনশন থাকবে না। আখিরাতের জীবনে টেনশন থাকবে না, দুনিয়ার জীবনে তাদের ভয় থাকবে না। কিভাবে তাদের টেনশন থাকবে না, ভয় থাকবে না? আমাদের গোয়ালের মধ্যে গরু আছে, মাঠের মধ্যে পাম্প আছে, এরপরে জিনিসপত্র রয়েছে। কোরআনের আইন যদি এই সমাজের মধ্যে থাকতো তাহলে গোয়াল থেকে গরু চুরি হতো। আরো জোরে বলেন হতো। রাস্তাঘাটে এই যে সিমেন্ট গেছে, এরপরে খোয়া আছে, রড আছে, এই সবগুলো জিনিস পাহারা দেওয়ার জন্য একজন লোককে রাখতে হয়। কিন্তু যদি কোরআনের আইন থাকতো তাহলে এই সমাজে একটা জিনিসও অন্য কোনো ব্যক্তি চুরি করার দুঃসাহস পেত না।
আল্লাহ কোরআনুল কারীমে তাই জানিয়ে দিলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। সূরা মায়েদা 6 নম্বর রুকু 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, চোর অথবা চোরনিকে যদি ধরতে পারো তাহলে তাদের হাত কেটে দাও। আইনটা কার? সবাই একসাথে বলেন, আইনটা কার? এবার আপনাদের কাছে প্রশ্ন, বাংলার এই জমিনে চোর অথবা চোরনিকে ধরতে পারলে হাত কেটে দেওয়ার বিধান আছে? জোরে বলেন, আছে? নাই। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোরআনের যে আয়াতের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে সেই একই শব্দের মাধ্যমে হাত কাটার বিধানটাও ফরজ হয়েছে। যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ হয়েছে একই শব্দের মাধ্যমে আবার চোর কাটার বিধানও ফরজ হয়েছে, চোরের হাত কাটার বিধানও ফরজ হয়েছে। আমরা ওই আয়াতের মাধ্যমে নামাজ ঠিকই পড়ি, রোজাও ঠিকই পালন করি, কিন্তু কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে বিচার ফায়সালা করি না। তাহলে কি হবে দেখেন, আমরা কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। আল্লাহ কোরআনুল কারীমে এমন ব্যক্তিদের ব্যাপারে কি কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা কোরআনুল কারীমের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, তা হতে পারে। আরো জানানো হতে পারে না। যদি তোমরা কোরআনের কিছু আইন মানো আর কিছু আইন না মানো তাহলে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের এই বাংলার জমিনে কোরআনের আইন কি পূর্ণরূপে আছে? জোরে বলেন, আছে? নাই। কিছু মানি আর কিছু মানি না। সুতরাং আমাদের সমাজ থেকে অশান্তি কি দূর হয়েছে? অশান্তি গেছে? অশান্তি যায় নাই। সব জায়গাতে অশান্তি আর অশান্তি। গরুর গোয়ালে গরু থাকে না, মাঠে মেশিন রাখলে চুরি করে নিয়ে যায়। অনুরূপ ভাবে যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাই তারা আমান তামান সাগর চুরি করে। কথা বলেন ঠিক না? ঠিক। তারা কি চুরি করে? তারা হচ্ছে ব্যাংক চুরি করে 4000 কোটি টাকা। এটা তেমন কিছুই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গেছে। অর্থমন্ত্রী বলতেছে না, এটা তেমন কোনো ব্যাপারই না। এরপরে পাবনাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে একটা পরিবারের 2 জন মানুষ মাত্র 59,000 কোটি টাকা চুরি করেছে। কয় হাজার? 59,000 কোটি টাকা। 60,000 না, 59,000 কোটি টাকা। এই জায়গাতে রাখলে জায়গা আটবে না, এরকম কয়েকটা প্যান্ডেল লাগবে। 59,000 কোটি টাকা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে। পদ্মা সেতুর তো কোনো বালাই নাই। এইরকম করে প্রত্যেকটা জায়গা থেকে শুধু চুরি চুরি আর চুরি। পুকুর চুরি না, সাগর চুরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, কোরআনুল কারীমের যদি আইনটা বলবৎ থাকতো একটা মানুষ চুরি করতে পারতো না। যেই লোকগুলা চুরি করেছে ওরা যখন ক্ষমতায় ছিল, দাপটে ছিল, তবে চুরি যে বন্ধ হয়েছে তা না, কিন্তু শুধুমাত্র খোলস পাল্টাইছে। কথা কয় না? শুধুমাত্র খোলস পাল্টাইছে। আগে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা নিত, এখনো দেখি চাঁদা নাই। কে ব্যাপারটা কি? সাদার পার্টি তো আর নাই, তো এরা কারা আবার? কথা কয় না? আছে না নাই? বাস স্ট্যান্ড থেকে চাঁদা তোলে, কে রে? লোক তো চলে গেছে, আবার আসলো কোত্থেকে? আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়েছে নাকি? পরে নিয়ে দেখি না, এ আমার সলিমুল্লাহ ভাই, কলিমুল্লাহ ভাই, এরাই নিতেছে চাঁদা। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, চাঁদা নেওয়া সুন্নত না ওয়াজিব? হারাম। যারা হারাম কাজ করে তাদেরকে তো রসগোল্লা খাওয়ানো দরকার। কথা বোঝেন নাই? হারাম কাজ যারা করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথাগুলো আমি এ পর্যন্ত 3 জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়েছি। মাহফিলে গিয়ে এই কথাগুলো বলছি, বলে হুজুর রাজনীতির কথা বলেন না। আমি তখন আমার বডিতে যত শক্তি আছে শক্তিটা বললাম, এটাই হলো আসল নীতি, তোমরা যা করো
দুর্নীতি, বাংলার 2000 ছাত্র রক্ত দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। দুর্নীতির কবর রচনা করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাতুল আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, 2000 ছাত্র রক্ত দিয়েছে। আমাদের গবেষণা অনুযায়ী এ পর্যন্ত প্রায় 35,000 উপরে ছাত্র তারা হাসপাতালের বেডে ছিল, আক্রান্ত হয়েছে। সুতরাং তারা জীবন দিয়েছে দুর্নীতিযুক্ত একটা রাষ্ট্র গঠন করার জন্য না, বরং দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করার জন্য। দুর্নীতি করে কবরে গেলে, মানুষের হক নষ্ট করে যদি কেউ কবরে যায়, ও সূরা ফাতিহা কেন, সূরা মুলুক কেন, সূরা ইয়াসিন কেন, গোটা কোরআন যদি বেজেও খাওয়ানো যায়, 13 পয়সারও, আরো জোরে বলেন, 13 পয়সারও লাভ হবে না। তাহলে দুর্নীতি করা যাবে না, অন্যায়ভাবে কোনো সম্পদ উপার্জন করা যাবে, ইনসাফপূর্ণভাবে সম্পদ উপার্জন করতে হবে। হে মানুষ, কিসে তোমাকে দুর্নীতি করতে এত উদ্বুদ্ধ করলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার প্রভুর ব্যাপারে এরকম তোমাকে গাররাকা বিভ্রান্ত করে ফেললো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি আমাকে আপনাকে সুঠাম দেহের অধিকারী করলেন, এত সুন্দর দুটা চক্ষু দিলেন, যে দুটা চক্ষু পৃথিবীর সবচেয়ে দামি যে ক্যামেরা আছে, সবচেয়ে উন্নত মানের 2 লক্ষ ক্যামেরা লেন্স একত্রিত করলে এই দুইটা চক্ষুর সমান হবে না। আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর ব্রেন দিলেন, পৃথিবীর সবচেয়ে সুপারসনিক কম্পিউটারের যে ব্রেন, এইরকম মানে 25,000 কম্পিউটার একত্রিত করলে যেই পরিমাণ মেমোরি হয়, আল্লাহ প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে তার চাইতে বেশি মেমোরি দিয়েছেন। সুবহানাল্লাহ। 2টা কিডনি দিয়েছেন, প্রত্যেকটা দিন আমার আপনার বডির ভিতরে রক্তগুলো ডায়ালিসিস করে করে সংশোধন করে সারা বডিতে তিনি পৌঁছে দিচ্ছেন। আমি আপনি অক্সিজেন গ্রহণ করছি, ফুসফুসটা আমার আপনার অক্সিজেনটা পরিশোধন করছে। এই সব কিছুর জন্য আল্লাহকে 1 টাকা পর্যন্ত দিইনি। কথাটা ঠিক না ঠিক? সুতরাং হে মানুষ, কিসে তোমাকে প্রতারিত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? কেন তোমার এত দরকার? বাড়ি, গাড়ি, নারী কেন এত দরকার? তুমি আমি মারা যাওয়ার পরে এগুলার একটাও কিছু যাবে না, সব রেখে চলে যেতে হবে কবরে। কবর কোন সাইডে জানো? এই পিছনে, এখানে এসে থাকতে হবে। রাতের অন্ধকার, আপন জন এখানে আসবে না। যতই আদরের সন্তান হোক, এই আদরের সন্তানগুলো রাত্রে বেলায় কি এখানে রাত্রি যাপন করবে? আমার আপনার সাথে থাকবে? প্রাণের স্ত্রী বলবে না রাত্রে বেলায় মারা গেছে, তাড়াতাড়ি সরাও। এর কাছে থাকলে হঠাৎ করে কখন বাড়ি না জানি আবার কি ফুসফাস করে ওঠে। প্রাণের স্ত্রী যে আপনাকে সারা একটা রাত্রি ঘুমায়নি, সে প্রাণের স্ত্রীও আমাকে আপনাকে আপন করে নেবে না। হে মানুষ, তোমাকে কিসে প্রতারিত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? তুমি যে 7 জন মানুষের জন্য এত মাথার গাম পায়ে ফেলে অর্থ সম্পদ উপার্জন করছো, হালালকে হালাল বলছো না, হারামকে হারাম বলছো না, অন্যায়ভাবে সব গ্রাস করছো, অথচ এই লোকগুলো কিয়ামতের ময়দানে একটিবারের জন্য তোমার পক্ষে দাঁড়াবে না, বরং তোমার বিপক্ষে দাঁড়াবে। 6-7 জন মানুষের একজনও তোমার পক্ষে দাঁড়াবে না। একটা সওয়াব নিতে গেলে এই লোকগুলো সওয়াব দিতে চাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন মানুষ তার ভাইয়ের থেকে দৌড়িয়ে চলে যাবে, ভীত বিহ্বল হয়ে ফিরে যাবে, ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি। মা তার সন্তানের থেকে ভেগে যাবে, সন্তানের পরিচয় দেবে না। বাবা তার সন্তানের পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। এইরকম করে মানুষ মারা যাওয়ার পরে মিরাস যারা পায়, এরকম 7 জন ব্যক্তি, তারা কেউ কারো আপন হবে না, সব পর হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করছি, আমার কথায় আপনারা অবশ্যই রাগ করবেন না ইনশাআল্লাহ। কারণ আমি যে কথাগুলো বলছি আপনার কল্যাণের জন্য বলছি। মারা যাওয়ার পরে ওই কবরে কোনো নেতাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবরে শুধুমাত্র যাবে আমার আপনার আমল। আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম, আপনাদের মনে থাকার কথা প্রিয় বন্ধুগণ আমার। সুতরাং এই কোরআন কোনো দলের না। কথা বলেন ঠিক না? ঠিক। এই কোরআন কাদের? সব আল্লাহর। এই কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আরো জলে বলেন, থাকা দরকার আছে না নাই? আমি আমার আলোচনা শুরু করব, তার আগে আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব।
আপনাদের এই এলাকায় একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রেখে এই মাথার কাপড়টা খুলে দিয়ে বুকের উপর হাত রেখে কি যেন বলে, একটু বলেন তো, কি যেন একটা দোয়া পড়ে না? হুম হুম সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এতটুকুর উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। এতটুকু যদি আমরা বুঝি, উপলব্ধি করি, সমাজে যদি এটা বাস্তবায়ন করি, তাহলে আর বেশি আলোচনার প্রয়োজন হবে না। বিসমিল্লাহ মানে কার নামে? এটা জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি, মিল্লাতুন মানে বলেন, মিল্লাতুন মানে দল, মিল্লাতুন মানে দল, মিল্লাতুন মানে জাতি, মিল্লাতুন মানে গোষ্ঠী, মিল্লাতুন মানে জ্ঞান, মিল্লাতুন মানে হলো দল। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে রেখে গেলাম, আল্লাহ রসুলের মতের অনুসারীর উপরে রেখে গেলাম। তাহলে আল্লাহ রসুলের দলে আপনি রেখে যাবেন। দুনিয়াতে যদি আল্লাহ রসুলের দল বাদ দিয়ে অন্য কারো দল করেন, কবরের মধ্যে আপনি যখন আল্লাহ রসুলের দলে রাখবেন, সেই সময় কি আল্লাহ রসুল আসলে তাকে আপন দলে নেবে? আপনাদের যুক্তি কি বলে? সারাদিন ভরা আপনারা মিছিল করলেন জামাতের, এখন জামাতের মিছিল করলেন, সন্ধ্যাবেলায় বিএনপির অফিসে গিয়ে বললেন, ভাই এক কাপ চা দাও, গলা বসে গেছে মিছিল করতে করতে। এই কথা বলার পরে ওরা তো 3 কাপ চা একসাথে দেবে। আপনাদের যুক্তিতে কি বলে? 1 কাপও দেবে না, বরং একটা লাঠি দিবে, শয়তান মিছিল করেছে অমুক দলে, আর এখানে এসে চাষ, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এই কমন সেন্স, এটা বোঝার জন্য এমএ পাস করার দরকার নাই, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি কিচ্ছু পড়ার দরকার নাই। আমার আপনার যে কমন সেন্স আছে, আকল আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়েই আমরা বুঝতে পারবো। একটু খেয়াল করেন তো, খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে এই দুনিয়ার বুকে আমি গুণগান গাইলাম একজনের, কবরের এই দুনিয়াতেই আরেকজনের পার্টিতে গিয়ে একটা চা চাইলে সেই বেচারা চা যদি না দিয়ে থাকে, সারাটা জীবন ভরা আল্লাহ রসুলের দলের বিপরীত দলে আমি স্লোগান দিলাম, কবরের মধ্যে যায় যখনই বলবো আল্লাহ রসুলের দলে আমি ভর্তি হলাম, আল্লাহ রসুল কি তাকে নেবে? যারা বলেন নেবে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ রসুলের দলে কবরের মধ্যে থাকতে হলে দুনিয়াতেই রসুলের দল করতে হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ রসুলের দল আছে না নাই? যারা মানে আছে না নাই? কোরআনুল কারীম আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু রিসার্চ করেছি, কোরআনকে জিজ্ঞাসা করার পরে আমি 2টো দলের সন্ধান পেয়েছি। কোরআন আমাদেরকে 2টো দলের সন্ধান দিয়েছে, একটা হচ্ছে শয়তানের দল, আরেকটি হলো আল্লাহর দল। তাহলে দল মোট কয়টা? আর একটু জোরে বলেন, দল মোট কয়টা? একটা হলো শয়তানের দল, আরেকটি হচ্ছে আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 3 নম্বর 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বললেন, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে বশীভূত করে ফেলেছে, শয়তান ওই সমস্ত ব্যক্তিদেরকে মুরিদ বানিয়ে ফেলেছে। প্রশ্ন হতে পারে, শয়তান কাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে, শয়তান কাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান যাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দিয়েছে। খুব খেয়াল করেন, শয়তান যাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দিয়েছে ওরা হলো শয়তানের দল। এবার প্রশ্ন, জিকির শব্দের অর্থটা কি? আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু রিসার্চ করেছি, জিকির শব্দের মোটামুটি 9টা অর্থ আমি কোরআন থেকে পেয়েছি, আরো বেশি থাকতে পারে। এর মধ্যে জিকিরের একটা অর্থ আছে কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, অবশ্যই আমি জিকির নাজিল করেছি, এই জিকিরের সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ জিকির মানে কি নাজিল করেছেন? জোরে বলেন কি? তাহলে জিকির মানে কোরআন,
জিকিরের একটা অর্থ হলো কোরআন, জিকিরের আর একটা অর্থ আছে স্মরণ করা। আমরা প্রত্যেকটা জুমার দিনে কিছু বুঝি আর নাই বুঝি শেষ পর্যন্ত ইমাম সাহেব যখন এই আয়াতটা পড়ে তখন আমরা সবাই বুঝি যে ইমাম সাহেব খুতবা পড়া শেষ। আল্লাহ নিজেই বলছেন ফাযকুরু, আমার সাথে পড়ুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা, এই বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকতে বললেন, আমি যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার প্রিয় ভাইয়েরা, এখানে জিকিরের অর্থ হলো স্মরণ করা। 2-3 নম্বরে জিকিরের একটা অর্থ আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 7 নম্বর রুকু, 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যেই সমস্ত ব্যক্তিগুলো আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার জিকিরের অনুসরণ করবে না, ওই সমস্ত ব্যক্তিগুলো যতই উন্নতি সাধন করুক না কেন তাদের জীবনটা অত্যন্ত কঠিন জীবন, কষ্টপূর্ণ জীবন। প্রিয় বাবাজিরা, এই জায়গাতে জিকির শব্দের অর্থ হলো আইন, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম কানুন। যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর আইন মানবে না তাদের জীবনে কোনো ধরনের শান্তি আসতে পারে, আরো জোরে বলেন শান্তি আসতে পারে? মোটেই শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তার মানে যারা আল্লাহর আইন মানবে না, ওই সমস্ত ব্যক্তিদের জীবনে কোনো শান্তি আসবে না। প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের এই সমাজে কি আল্লাহর আইন আছে? আরো জোরে বলেন, আল্লাহর আইন আছে? আল্লাহর আইন নাই। কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আয়াতের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে। একই আয়াতের মাধ্যমে চোরের হাত কাটার বিধান ফরজ হয়েছে। আমরা নামাজ পড়ি, রোজাও করি, কিন্তু চোরের হাত কাটার আইনটা মানি না। 2 নম্বরের একটা আইন, কোরআনের একই আয়াতের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, রোজাও ফরজ হয়েছে, কিন্তু জিনাকারী পুরুষ অথবা মহিলা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। সূরা নূরের 2 নম্বর আয়াত, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই জায়গাতে অবিবাহিত যুবক অথবা যুবতী যদি জিনা করে থাকে তাহলে তাদের শাস্তি কেমন হবে আল্লাহ এখানে বলে দিয়েছেন। আমাদের সমাজে জিনার প্রকোপ এটা কম না বেশি? এটা জোরে বলেন, কম না বেশি? জিনার প্রকোপ মারাত্মক। এত জিনার প্রকোপ থাকার পরেও জিনাকে আমরা লাগাম করে ধরতে পারছি না, কারণ কোরআনের আইন দ্বারা বিচার নেই। কোরআনের আইন দ্বারা যদি বিচার থাকতো, একটা বিচার প্রকাশ্য ময়দানে করে ইলেকট্রনিক্স প্রিন্টস মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যদি ছড়িয়ে দেওয়া যেত, তাহলে সব জায়গাতে দেখতেন এটা ছড়িয়ে পড়ার পরে কেউ আর অন্য কোনো নারীর দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস পেত না। কথা বলে ঠিক না ঠিক? এটা বন্ধুরা আমার, এই জন্য কোরআনের আইন, 1 নম্বরে কোরআনের আইন যদি মানে, খবরের মধ্যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের জবাব আমাদের জন্য দেওয়া একেবারেই সহজ হয়ে যাবে। প্রিয় বাবাজিরা, আসুন আমরা যেই সূরাটা তেলাওয়াত করেছিলাম সেখান থেকে আসি। আমাদের এদিকে খেয়াল করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ সূরা, অত্যন্ত তাৎপর্যমণ্ডিত সূরা, যেই সূরা যদি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, তাহলে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো মতো খেয়াল করেন। সূরাটির নাম সূরাতুল মুলক। এক কথায় মুলক। সূরাটির নাম কি? সবাই এক বাক্যে বলেন তো, সূরাটির নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা, বাদশাহী। রাজত্ব, ক্ষমতা, বাদশাহী। আমরা আসতেছি। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 30টি, রুকু আছে 2টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। 30 আয়াত বিশিষ্ট, 2 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম, সবাই একসাথে বলেন তো সূরাটির নাম কি? সবাই একসাথে বলেন, সূরাটির নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, ক্ষমতা, বাদশাহী।
রাজত্ব, ক্ষমতা আর হলো বাদশাহী। বলেন তো সকল ক্ষমতার একচ্ছত্র মালিক, এটা আসতে বলেন কে?